এরকম কোনোদিন হয় নাই যে আজান দেয় নাই। কেউ নামাজ পড়তে পারে না বা আজান দেওয়া হয় না, এরকম কিছু ছিল না। চাকরির বয়স 25 বছর, 25 বছরে একদিনও না আজান বাদ যায় না। 2023 সাল থেকে আমি হাজী মোহাম্মদ মহসিন হলের একজন আবাসিক শিক্ষার্থী। একজন সচেতন মুসলিম হিসাবে আমার ধর্ম অনুশীলন করার জন্য যে পরিবেশটুকু দরকার সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবরই দেওয়ার চেষ্টা করেছে, এবং আমরা ধর্মীয় স্বাধীনতার কথা বলি, সেটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী পেয়ে থাকে। সেক্ষেত্রে মহসিন হলের একজন আবাসিক শিক্ষার্থী হিসেবে আমি পূর্ণ অধিকার পেয়েছি নিজের ধর্ম অনুশীলন করার, এবং মহসিন হলে এরকম ঘটনা গত 50 বছর আসলে ঘটেছে কিনা সেটিও হচ্ছে একটি প্রশ্নের বিষয়। মহসিন হলকে আসলে ট্যাগ হিসেবে চিন্তা করে এই ধরনের ভুল ইনফরমেশন ছড়ানো অবশ্যই একটি শাস্তিযোগ্য অপরাধ, এবং আমি মনে করছি যে আসলে হুজুরের একটি যোগ্য ক্লারিফিকেশন দেওয়া দরকার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার। না, ওইরকম কিছু ছিল না যে কেউ নামাজ পড়তে পারে না বা আজান দেওয়া হয় না, এরকম কিছু ছিল না, বা আমরা দেখিও নাই। আমরা যতদিন ছিলাম নামাজ পড়া গেছে, মসজিদে আজানও হয়েছে। তো এটাকে আমার মনে হয় যে রাজনৈতিক রং দেওয়া হইতেছে, এটা আসলে ঠিক না। এইসব গুজব ছড়ানো ঠিক না। সব নিয়ে কিছুর সমস্যা হয়েছে। অনেক সময় দেখা গেছে যে যারা ছাত্রলীগ করতো তারা শিবির খুঁজতেছিল। শিবিরের সাথে নামাজ পড়া বা আজান দেওয়ার কোনো সম্পর্ক নাই, আমরা দেখিনি। না, এ ধরনের কিছুই ছিল না। আমি চাকরির বয়স 25 বছর, 25 বছরে একদিনও না আজান বাদ যায় না। মাঝে মধ্যে আমি ওই যে হুজুরের ছুটিতে গেলে বা মুয়াজ্জিন ছুটিতে গেলে আমি ফজরের আজান অনেকবার ফজরের আজান দিয়েছি। এটা আমি প্রমাণিত। আমি নিজে যেখানে আজান দিয়েছি সেখানে আমি কেমনি বলবো যে আজান হয় নাই? এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা, বানোয়াট। না, এই যে তথ্যটি তিনি দিয়েছেন আমির হামজা সাহেব, উনি আসলে এই তথ্যটি ভুল দিয়েছেন আমাদের হলের জন্য। আমি যতটুকু জানি আমাদের হলে আমি 1-1.5 বছর থেকে আছি, তো এখানে আসার পর থেকে এরকম কোনোদিন হয় নাই যে আজান দেয় নাই। আজান আগে থেকে দিয়েছে। একটা মুসলিম কান্ট্রিতে 16 বছর আজান না হয়, এটা খুবই হাস্যকর। ঠিক আছে, যে বলেছে তার আসলে একটু বিবেকের সমস্যা।